সম্প্রতি বিশ্বমঞ্চে কূটনৈতিক খলনায়কের ভূমিকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। তবে প্রশ্ন জাগে, মধ্যপ্রাচ্যের শান্তিতে পথের কাঁটা ইসরায়েল প্রশাসন হলেও দেশটির সাধারণ জনগণ কি আদতেও যুদ্ধ কামনা করে? তেল আবিবের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতিনিয়ত যুদ্ধের ক্লান্তি আর হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠছেন বেসামরিক ইসরায়েলিরা। যুদ্ধের তাণ্ডবে অবসাদে ভোগা এক ইসরায়েলি সম্প্রতি বিবিসিকে বলেন, এটা ভীষণ হতাশজনক। আমরা 2.5 বছর ধরে যুদ্ধে আছি, আর এটা যেন আরেকটা নতুন অধ্যায়। ইরান লেবাননের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরামহীন ধ্বংসলীলা ইসরায়েলিদের ভাবিয়ে তুলছে। এই সংঘাতে আদৌ কি অর্জন হলো, সামনে কি আছে সেটাও ভাবতে পারছেন না তারা। অনেক ইসরায়েলি যুদ্ধবিরতির বিরোধিতা করলেও বেশিরভাগ মনে করেন ইরান বা লেবাননের হিজবুল্লাহকে তেমন দুর্বল করা যায়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক সক্ষমতা ধ্বংস, ক্ষেপণাস্ত্র শক্তি ভেঙে দেয়া এবং শাসন পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করে বড় অর্জনের দাবি করলেও সমালোচকদের মতে এসব লক্ষ্য অর্জিত হয়নি। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। সংঘাত নতুন করে শুরু হবার পর থেকে হাজারো প্রাণহানির খবর এসেছে। এই পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়া নাকি শান্তি, এই প্রশ্নে বিভক্ত ইসরায়েলি সমাজ। কেউ বলছেন শক্ত অবস্থান ছাড়া নিরাপত্তা সম্ভব নয়, আবার কেউ চাইছেন যুদ্ধের অবসান।